আমরা আজকে অধ্যাদেশের জন্যই এখানে আমাদের আশা, কারণ অধ্যাদেশ আমাদের চূড়ান্ত কার্যক্রম। এটা হয়ে গেলে আমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেটা প্রস্তাবিত নামকরণ করা হয়েছে, সেটা পূর্ণতা পাবে এবং আমাদের বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গভাবে একটি বিশ্ববিদ্যালয় গঠন হবে। সেখানে অধ্যাদেশ আমাদের হয়ে গেলে ইন্টারমিডিয়েটের কোনো সমস্যা হবে না, কারণ কোনো সমস্যা হবে না, কারণ ইন্টারমিডিয়েটের জায়গায় থাকবে এবং অনার্স লেভেল আলাদা। কিছু কলেজের শিক্ষকগণ আছেন যারা বাধা দিচ্ছেন এবং কিছু শিক্ষক বিপক্ষে আছেন এবং কিছু শিক্ষক আমাদের পক্ষে আছেন। আবার অনেক এখানে মডেল নিয়ে কিছু মতবাদ রয়েছে, কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই মডেল যেটাই হোক, আমরা শিক্ষার্থীদের জন্য রাষ্ট্র যেটা ভালো মনে করবে সেই মডেলেই হোক, কিন্তু আমাদের অধ্যাদেশটা দ্রুত লাগবে। এবং ইতিমধ্যে আমাদের যে প্রতিনিধিগণ আছেন তারা একটি আলোচনায় বসছেন এবং হয়তো ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আসবে। হয়তো ঢাকায় যে শিক্ষা ক্যাডার গণ রয়েছেন তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হতে পারে, সেজন্যই হচ্ছে তারা ঢাকার যে জীবন ব্যবস্থা সেখান থেকে বঞ্চিত হতে পারে বলে তারা মনে করেন। এজন্য হয়তো তাদের নিজ স্বার্থে তারা আর কি বাধা সৃষ্টি করছেন, এরকমটা হতে পারে। প্রথমত আমি প্রথম বর্ষের শিক্ষার্থী, আমি অতীতের বিষয়ে তেমন কিছু জানি না। তবে আমরা যে ইতিহাস শুনে আসছি আমাদের 7 কলেজের, কখনোই হচ্ছে শিক্ষার মান উন্নত ছিল না। এবং আমরা যে প্রথম বর্ষে ভর্তি হয়ে যে ক্লাস করেছি আমরা কিন্তু সন্তুষ্ট না আমাদের ক্লাসে, আমরা শিক্ষার মান সেরকম পাচ্ছি না। আমাদের কলেজে ভর্তি হওয়ার মূল উদ্দেশ্য কি? আমরা শিক্ষার্থী, আমরা ভালো শিক্ষার জন্যই আমরা কলেজগুলোতে ভর্তি হয়েছি, কিন্তু আমরা হচ্ছে ঠিকঠাক মতো শিক্ষাই পাচ্ছি না, আমাদেরকে ঠিকঠাক মতো পড়ানো হচ্ছে না এবং বেশিরভাগ কলেজগুলোতে ক্লাসই হচ্ছে না। এখন আমরা এখানে যদি ঢাকা কলেজের কথা বলতে যাই, এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে চান্স পেয়ে হয়তো তাদের সাবজেক্ট পছন্দ হয়নি, তারা এই কারণে এই ঢাকা কলেজ অথবা বিভিন্ন কলেজে তারা ভর্তি হয়েছে। ইভেন যদি আমরা তিতুমির বলি বা কবি নজরুল, সোহরাওয়ার্দী, বিভিন্ন কলেজেই হচ্ছে অনেকে সাবজেক্ট পছন্দ হয় নাই, হয়তো তারা এই কারণে এই কলেজগুলোতে ভর্তি হয়েছে। এখানে যে সবারই একদম যোগ্যতা শূন্য এটা আমরা বলতে পারি না। এখন একদম সবার সাথে তো সবার তুলনা করা যায় না, এক একজনের যোগ্যতা একরকম থাকে। তবে আমাদের যেই কলেজগুলো রয়েছে সেখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী হচ্ছে নিজেদের ভালো যোগ্যতায় ভর্তি হয়েছে। যদি আমরা ঢাকা কলেজ এবং ইডেন কলেজের কথা বলতে চাই, বিশ্ববিদ্যালয় তো এভাবে হতেই পারে, আমরা রাষ্ট্র যদি চায় একটি বিশ্ববিদ্যালয় বানাতেই পারে, কিন্তু আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় কয়টা হয়? আমাদের বাংলাদেশের মতো প্রেক্ষাপটে আমাদের শিক্ষার মান কিন্তু সেরকমভাবে উন্নত না। তো আমাদের মূল লক্ষ্য ছিল সেটাই যে আমরা একটি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের এই 7 কলেজ মিলে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে সেটার আমাদের লক্ষ্য এটাই যে আমাদের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ের মতো উন্নত হবে।